সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে এখানে সবাই বিউটিফুল। এখানে আমি আমার পরিচয় দিচ্ছি। Can we all have a little quiet, please? Thank you so much, everybody. Now let's listen to Molly. She's got something to tell us. Hello. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বিধায় এখানে আসছেন। আর সবাইকে সুন্দর লাগছে, সবাই স্ট্রং লেডি, সবাই বিজি মা। আর আমরা এক এক জায়গায় এক এক খুব সুন্দর সুন্দর অবস্থান তৈরি করেছি আমাদের জীবনে। তো যাই হোক, এই আজকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আমাদের কমিউনিটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের আমার আগেই অনেক বোনেরা এটা সচেতন কিভাবে আমরা হতে পারি এই বিষয়ে বলে গেছেন। তো যাই হোক, আমিও বলবো যে আপনারা সবাই আসলে সবার বুদ্ধি আছে, ব্রেন আছে, বিবেক আছে, সবাই আমরা নিজেকে পছন্দ করি। সেইভাবে আমরা সবসময় আমরা মহিলারা পরিবার নিয়ে অনেক ব্যস্ত থাকি, কিন্তু আমাদের নিজেদেরকে সময় দেওয়ার একটু সময় আমরা মানে খুঁজেও পাই না। বলি যে এখন খাবো না, পরে খাবো, সবাইকে খাওয়াই তারপর আমরা চাই আমরা নিজেরা খাবো। বাট এটা না, সময় মতো খেতে হবে, সবার সাথে খেতে হবে, এই আর কি। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে আমি আসলে 3টা কমিউনিটি প্রজেক্ট রান করি, আর একটা স্কুলের টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি। আর সামটাইম আমি আমার হাজবেন্ডের বিজনেসে সাপোর্ট করি। আমি আমার ফ্যামিলি নিয়ে আছি, আমার এক ছেলে এক মেয়ে, আমার পরিবার নিয়ে পপুলারে থাকি। 3টা প্রজেক্টের মধ্যে নাম্বার 1 আমার কুকিং প্রজেক্ট, আরেকটি আছে হলো আমি এক্সারসাইজ করাই মহিলাদেরকে, আরেকটা আছে ফ্যাশন ডিজাইন। এই 3টা ক্লাস করাই। তো যাই হোক, আমি আমার এক্সারসাইজ ক্লাসে আমি সব মহিলাদেরকে বলি যে আমরা যদি এক্সারসাইজ করি, এটা অনেক 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 বেনিফিট আমাদের জন্য। তো আমরা বলি কি যে মেয়েরা আমরা যতটুকু সময় পাই না কেন, মানে একটা ঘন্টা নিজেদের জন্য একটু এক্সারসাইজের জন্য রেখে দিবে। এটা আমাদের জন্য খুবই উপকার। এটা ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা এটাও কিন্তু একটা অ্যাওয়ারনেস, এটাও আমাদের বডির জন্য একটা মানে খাদ্য। কিন্তু আমরা সবসময় বসে থাকি, আমরা বসে বসে কাজ করি, চলাফেরা করি, কিন্তু অনেকে বলে কি যে এটাও একটা আমাদের তো সারাদিন কাজ করি, এটাও একটা ব্যায়াম। নো, এটাও একটা ব্যায়াম, বাট একটু নিজের জন্য হাফ এন আওয়ার 45 মিনিট এক্সারসাইজের টাইম। তো এই টাইমটা আমরা একটু মানে নিজের জন্য একটু দৌড়ঝাঁপ করে যদি আমাদের নিজেদেরকে সময় দিই, আমরা অনেক অনেক ভালো থাকতে পারবো। আর কুকিংটা হলো হেলদি ইটিং কুকিং সেশন, আমার কুকিং এর নাম। তো এখানে আমি হেলদি ফুড, এখানেও আমার একটা অ্যাওয়ারনেস আছে যে আমরা কিভাবে অল্প খরচে, অল্প তেলে, অল্প সময়ের মধ্যে একটা ফ্যামিলি আমরা কিভাবে খেতে পারি। আমরা একটা মা যদি আমরা মানে এই দিকে আমরা অনেস্ট আমাদের ভিতরে যদি আমরা নিতে পারি, তাহলে হবে কি আমাদের পুরো ফ্যামিলিটাই ভালো থাকবে। তো আমরা বলবো কি যে আমরা সবাই বুদ্ধিমতী, সবাই আমরা ব্রিলিয়ান্ট। আমরা বলবো যে আমরা প্রতিটা কাজে আমাদের বয়স হলো কিন্তু 40, 45 কিংবা 35 এর মধ্যে বোনেরা যারা আছেন, আমরা সর্বক্ষেত্রে নিজেদেরকে সচেতন, নিজেদেরকে ভালোবাসবো। নিজেদেরকে ভালোবাসা মানে যে ওই মেকআপ করবো, মানে সুন্দর সুন্দর শাড়ি পরবো, এটাও কিন্তু আমাদের নিজেদেরকে ভালো রাখার একটা প্ল্যাটফর্ম। বাট আমাদেরকে ভালো সুস্থ খাবার খেতে হবে, আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, আমাদের নিজেদের পছন্দের। আমরা যদি বোরিং লাগে, তাহলে আমরা ফ্যাশন ডিজাইনিং এ আমরা নিজেরা একটু কাপড় কেটে সুন্দর সুন্দর ব্লাউজ তৈরি করতে পারি, একটা শাড়ি করতে পারি, আমরা যে কোনো জিনিস, বাচ্চাদেরকে একটা প্যান্ট তৈরি করে দিতে পারি। এগুলোও কিন্তু আমাদেরকে ভালো রাখার একটা মানে প্ল্যাটফর্ম। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসই আমরা সবাই জানি, কিন্তু আমাদের গাইডলাইন্স দেওয়ার মতো পরিবারে কেউ থাকে না, এবং আমরা নিজেরাই কিন্তু আমরা সব জানি, বাট আমাদেরকে গাইড করার মতো কে। সেই জন্য আমি বলবো যে বিউটিফুল লেডিস এরকম একটি মানে এমন একটা, আমি আসলে প্রথম থেকে বিউটিফুল লেডিসটার নাম শুনে প্রথম থেকেই কিন্তু মানে আমার খুব ভালো লাগছে, আসলে সবাই বিউটিফুল। আর যাই হোক, এত সুন্দর একটি আয়োজন করেছেন শাইলা আপু, মিসবা আপু, আর সাথে আমি তো সাইদা আপুকে তো আমি প্রথম থেকে দেখতেছি। উনার কথা বলে শেষ করা যাবে না। ওনাকে আমি চিনি আজকে 17-18 বছর ধরে। উনি কমিউনিটির মধ্যে আমাদের একটা স্টার। উনি সবাইকে আনন্দ দেয়। আমার এত ভালো লাগে আমাকে, মানে সবাই আমরা খুবই খুশি করি। আমার খুবই ভালো লাগে। আপাও কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার। ওনার
একটা শো করছিল, অনেক বড় একটা শো, তখন আমি আমার 2টা বাচ্চা নিয়ে গেছিলাম। অনেক অনেক মারা হলে না, এই 2 বাচ্চা নিয়ে কিন্তু যাইতো না, আমি 2টা বাচ্চাই পুরস্কারে করে, ডাবল পুরস্কারে করে আমি নিয়ে গেছিলাম এই আপার শোটা দেখার জন্য। thank you. সেইখানে যে আমার ফাতেমা আপার সাথে পরিচয় হয়েছে, যে ফরএভার কি ফাতেমা ওই আপার সাথে পরিচয় হয়েছে। তো যাই হোক, আমার মানে প্রত্যেকটা আপুকে আমার অনেক পরিচিত, অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি আপুকে। মেজবা আপা, আপনি সবসময় এইগুলা অ্যাওয়ারনেস করবেন আমাদের মতো আমরা যারা আছি মহিলাদেরকে একসাথে হলে আমাদের না, আমরা কথা বলার সময় পাই না। এরকম ছোট ছোট করে যদি ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই একসাথে সম্মিলিত হই, আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ অনেক আলোচনা, তারপরে খাওয়া দাওয়া, আনন্দ, গান সবকিছু আমরা করতে পারি। এটাও আমাদের কিন্তু একটা ভালো লাগার একটা জায়গা। এই যে শাড়িগুলো আমরা পরছি, এই শাড়িগুলা কিন্তু বাক্সে বন্দি থাকতো, কিন্তু আমরা কি করছি, শাড়িটা বের করছি, শাড়ি পরছি, সাজগোজ করছি, কত সুন্দর অর্নামেন্টস করছি, নিজেকে মানে আউটফিটটা আমরা কত সুন্দর করে আমরা এক জায়গায় আসছি। এরকম করে করে মহিলাদের যতগুলো প্রোগ্রাম আছে, আমরা একটা প্রোগ্রাম করতে গেলে অনেক কষ্ট, একটা যে আয়োজন করি তার জন্য অনেক কষ্ট। তো আমরা যদি এইভাবে এসে আমাদের বোনদেরকে সাপোর্ট করি, এটা মানে এটা আমাদের জন্য একটা বলা যায় না, তুমিও একটা বলতে পারো, আমি সবাইকে আমরা সাহায্য করব। তো যাই হোক, আমি আবারও ধন্যবাদ দিতে চাই মেজবা আপা, শাইলা আপু, সাইদা আপু, আর যারা আসছেন সবাইকে আমার ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন কমিউনিটি প্রজেক্ট গুলা যেন চালাইতে পারি। আর আমার যে ওমেন্সরা আছে তারা কিন্তু না ঘরে বসে থাকে, ঘর থেকে আমি টেনে নিয়ে আসি, আসো একটু শোনো আমি কি করি, তোমরা আমার সাথে মিশো। এরা আবার অনেক দূরে প্রোগ্রামে যেতে চায় না। এরকম আছে, হাজবেন্ড আসলে জিপিতে যাবে, সে হাজবেন্ড কেন আসতে হবে, তুমি কি চিনো না, তুমি তো জিপির এমনও অপোজিটে থাকে, ক্রস দ্য রোড, জিপি তার হাজবেন্ডকে নিয়ে যাবে, হাজবেন্ড থাকে কাজে। এখন তো সেই লোকের তো কত মানে সেও তো একটা কাজ করে, মানে তারও তো একটা মানে কেমন একটা না, যে আমার বাসায় যে আমার ফ্যামিলিকে নিয়ে আমার জীবিতে যেতে হবে। সেই জন্য আমাদের প্রতিটা উমেন্সদেরকে নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমাদের ঘর থেকে বের হতে হবে, ছোট ছোট প্রোগ্রাম গুলোকে অ্যাটেন্ড করতে হবে। আমাদের কমিউনিটি সেন্টারে অনেক প্রজেক্ট রান হয়, আমাদের এখানে অনেক যে কি বলে অনেক কলেজ আছে, সবাইকে হেল্প করা, কোথায় অনেক গ্রুপে থাকলে অনেক জব কোথায় আছে, কোথায় ভালো একটা প্রোগ্রাম হচ্ছে, এগুলাতে গেলে আমাদের খুবই মানে আমরা অনেক সচেতন হতে পারি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে আবার। আসলে আমিও যে আজকে আসছি, আমার বিড়াল মারা গিয়েছে গত মঙ্গলবার, 14 বছর পরে আমার সাথে ছিল। তো আজকে এখানে আমি আসছি, একটু আগে আসলে আরেকটা অনুষ্ঠানে ছিলাম, একটা মেয়ে ডক্টরেট করেছে, ওই ডক্টরেট তাকে আমরা রিসেপশন দিয়েছি। সো আমি বলতে চাচ্ছি একটু আগের কথা, মিস বাপারা বিউটিফুল লেডিজ হাউস, how long ago you formed Beautiful Ladies?